সংগ্রামী বোনেরা এসেছেন, যাদের নিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামগুলো করেছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি আজকের এই দোয়া মাহফিলে শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্য আজকে অনুষ্ঠানের আয়োজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি জীবনের কোনো জায়গায় আপোষ করেন নাই। তিনি দেশের তার ঠিকানা ছিল একটাই ঠিকানা, বাংলাদেশ, আর তার পরিচয় ছিল বাংলাদেশের জনগণ। সেই জনগণকে ছেড়ে কিন্তু দেশ ছেড়ে তিনি কখনোই কোথাও বাইরে যান নাই। তিনি কোনো অন্যায়, সবসময় অন্যায় দিকে আপোষ কখনই করেন নাই। সেই নেত্রী যাকে দেখে আমরা মহিলা দল করার উৎসাহ পেয়েছি, তার কাছে একজন নেতা থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত সমান, প্রত্যেকটা মানুষকে চেনেন এবং মূল্যায়ন করেন। তিনি জানেন কে নেতা কে কর্মী, তার কাছে সবাই সমান। হয় সবাই আমরা কর্মী তার কাছে, না হয় সবাই আমরা নেতা তার কাছে। সেই এমন একজন নেত্রী যিনি তার সন্তান, এই যে দেশকে ভালোবেসে তিনি তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তিনি আমাদেরকে ফেলে কখনো যান নাই। এখন আমাদের কিন্তু তাকে কিছু দেওয়ার পালা। তো আমরা আসলে জাতীয়তাবাদী মহিলা দল এমন একটা সংগঠন যে আমরা যে কোনো বিপদে আমাদের ইসরায়েল, আমাদের প্রমাণ যে আমরা অন্তত তাকে নিয়ে আমরা যদি 100টা প্রোগ্রাম করে থাকি, 95টা প্রোগ্রাম আমরা রোহিতকে সাথে নিয়ে করেছি। ছোট একটা প্রোগ্রাম যদি হয় যেটা মাঠে নামতে অন্য সংগঠন সাহস পায় না, সেই প্রোগ্রামও জাতীয়তাবাদী মহিলা দল কিন্তু মাঠে তুলে করেছে। প্রতিবাদ করার জন্য অন্তত জাতীয়তাবাদী মহিলা দল প্রত্যেকটা প্রোগ্রাম করেছে। এই জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী মহিলা দল বিরাট বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমি সেই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার মহিলা দলের পক্ষ থেকে আপনাদের স্যালুট এবং সম্মান জানাই। সবাইকে বলতে চাই, জাতীয়তাবাদী মহিলা দল অতীতে যেমন রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের সেই নেত্রী যার জন্য আমরা সংগ্রাম করেছি, তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন বিনা কারণে, বিনা চিকিৎসা জেলে গেলেন। আর তাকে আজকে হুইল চেয়ারে করে চলাফেরা, হুইল চেয়ারে করে যেতে হচ্ছে, ভুল করতে হচ্ছে। তিনি চিকিৎসাও পান নাই। আজকে যদি এই স্বৈরাচারী সরকার যদি তাকে চিকিৎসার সুযোগ দিত, তাহলে হয়তো তিনি বিদেশ যেতে পারতেন, সুচিকিৎসা পেতেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে থাকতে পারতেন। কিন্তু স্বৈরাচারী সরকার সেটা দেয়নি। আজকে এই জন্য তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা একটা পরিবার, জাতীয়তাবাদী দল একটা পরিবার। এই পরিবারের ছাতা হলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই ছাতাটা যদি আমাদের মাঝে থেকে সরে যায়, আমরা কিন্তু রোদের তাপটা নিতে পারবো না। একটা পরিবারের মাথা তার বাবা মা। সুতরাং আমাদের জাতীয়তাবাদী দলের কি পরিবার, সেই পরিবারের ছাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা যে কোনো মূল্যে চাই আমাদের এই ছাতা আমাদের মাঝে শক্তভাবে মাথার উপরে থাকুক, আমরা যেটা ধারণ করবো। তাই আমরা বলতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি সুস্থ হয়ে উঠুন।